আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা শীতের পিঠা রেসিপি শেয়ার করব। গ্রাম বাংলার ট্র্যাডিশনাল এই পিঠা মেরা পিঠা বা দোল্লা পিঠা অঞ্চলভেদে বিভিন্ন রকম নাম হয়ে থাকে। তো আজকে এই পিঠাটা 20 মিনিটেই ইজিভাবে কীভাবে তৈরি করতে হয় সেটাই শেয়ার করব। আশা করছি আমার নতুন গৃহিণী আপুরা অনেকটাই উপকৃত হবেন এবং যারা কিনা আমরা শহরে থাকি অনেকেই খেতে ইচ্ছে করলেও ঝামেলার কারণে এই পিঠাটা আমরা তৈরি করতে চাই না। আজকে 20 মিনিটে এই পিঠাটা ইজিভাবে কিভাবে তৈরি করতে হয় আমি ঠিক সেভাবেই শেয়ার করব। আশা করছি একটা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিও জুড়ে থাকবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। একেবারে ইজি। দেখেন আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং সুন্দর। তো চলুন কিভাবে তৈরি করি। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়ে 1 কাপ পানি দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম হাফ কাপ চিনি এবং হাফ কাপ নারকেল, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা আখের গুড় দিয়েও করতে পারেন, চাইলে আপনারা খেজুরের রস দিয়েও করতে পারেন, কাঁচা রস দিয়েও করতে পারেন, পাকা রস দিয়েও করতে পারেন। এই পিঠাটা খুবই মজা এবং বেশি পরিমাণে তৈরি করে আপনারা রেখে দিতে পারেন। খাওয়ার সময় ঠিক একটু ভাপিয়ে নিলেই হয়ে যায়। তো দেখেন আমি এখানে 1 কাপ চালের গুঁড়া দিয়ে এই ডোটাকে ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। এই পিঠাটার জন্য এই ডোটা পারফেক্টভাবে তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ডোটা ভালোভাবে সেদ্ধ হয়। 1 কাপ চালের গুঁড়ার জন্য 1 কাপ পানি, হাফ কাপ চিনি, হাফ কাপ নারকেল দিয়ে দিয়েছি। আমি বারবার বলতেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিলাম। এখন আমি একটা ডিশে ঢেলে নিয়ে ঠিক গরম থাকা অবস্থায় এরকম একটা বাটি দিয়ে ভালো করে মথে নিতে হবে। কোনো দানা দানা ভাব যেন না থাকে, কারণ মধ্যে যদি একটু দেরি হয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় ডোটা মসৃণ হয় না, দানা দানা হয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি এটাকে একটু ঠান্ডা হওয়ার পর হাতটা ঠান্ডা পানিতে ভিজিয়ে হাত দিয়ে বেশ কয়েকবার হাত চুবিয়ে চুবিয়ে এইভাবে একটা ভালো এবং পারফেক্ট ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা তৈরি করা হয়ে গেলে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ আজকে আমি 2 কালারের পিঠা তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো একটা অংশের ভিতরে আমি অরেঞ্জ কালারের ফুড কালার দিয়ে দিলাম, দিয়ে ডোয়ের সাথে ভালোভাবে মসৃণভাবে এটাকে মেখে নিব। এটা অপশনাল, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাই। তবে দেখার সৌন্দর্যের জন্য আমি একটু কালার করে নিচ্ছি। তো 2টা কালারই হয়ে গেলে এবার আমি এখান থেকে অল্প অল্প করে আমার পছন্দ মতো ডিজাইন দিয়ে পিঠাগুলো তৈরি করে নিব। এখন আমি যেই ডিজাইনটা দেখাচ্ছি এটা সেই পুরনো আমল থেকেই, ছোটোবেলা থেকেই আমরা দেখে আসছি আমাদের মা দাদিরা ঠিক এইভাবেই ডিজাইনটা করতো। তো আমি 2টা এইভাবে ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল গোল করে নিয়ে পিঠেতে আপনারা একটু গুঁড়ি ছিটিয়ে দিয়ে হাতের তালু দিয়ে এক সাইড করে গুঁড়িয়ে গুঁড়িয়ে করে নেবেন। 2 দিকে ঠিক সুচালো কোণের মতো হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগে। এই দেখেন এরকম করে তৈরি করে নিচ্ছি। তো আমি বিভিন্ন রকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের ডিজাইন মতো তৈরি করে নেবেন। এই পিঠাটা আপনারা বেশি পরিমাণে তৈরি করে রেখে দিতে পারেন। শীতের সিজনে এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি লাগে। আর এই পিঠাটা যখন খাবেন ঠিক সেই আগ মুহূর্তে বের করে আপনারা পানিতে ফুটানো পানিতে একটা চাকনি বসিয়ে দিয়ে চাকনির উপর দিয়ে দিলে এটা নরম হয়ে যাবে। আর শক্ত খেতে চাইলে শক্তও খেতে পারেন। তো আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি, 2 মাথা দিয়ে এভাবে সুচালো করে নিচ্ছি। আপনাদের মনের মাধুরী মিশিয়ে আপনারা ডিজাইন করতে পারেন, ডিজাইনের কোনো সমস্যা নাই। এটা আমি আরেকটা ডিজাইন করে নিচ্ছি। দেখেন এইভাবে 2 মাথা করে একটু বাঁকিয়ে দিলে নৌকার মতো হয়ে যাবে। এই ডিজাইনটাও বেশ ভালো লাগে, এইভাবেও করতে পারেন আপনারা।
তো আমার সবগুলা পিঠা ডিজাইন করা হয়ে গিয়েছে, তৈরি করা হয়ে গিয়েছে। আমি করে নিয়েছি। এরকম একটা চাটনি নিয়ে নেবেন ছিদ্রযুক্ত, নিয়ে আমি এটার ভিতরে সবগুলো পিঠা বসিয়ে দিচ্ছি। একেবারে 10 মিনিটে আমার এই পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে যে কড়াটাতে বসাবো ওই কড়াটাতে পানি ফুটিয়ে নিয়েছি। পানি ফুটিয়ে নিয়ে ঠিক এই চাটনিটাকে আমি পানির উপরে বসিয়ে দিব, বসিয়ে ঢাকনাটা লাগিয়ে দিব। একদম 10 মিনিটে আমার এই পিঠাটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। ঠিক 10 মিনিট পর ফিরে এলাম। আমার পিঠাটা একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তো এখন একটু ঠান্ডা পানির ছিটে দিয়ে দিতে হবে, দিলে পিঠাগুলো আলাদা হয়ে যাবে। এবার আমি সার্ভিং ডিশে ঢেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এই পিঠাগুলো। অনেক সফট এবং দেখতে অনেক সুন্দর, খেতেও অনেক মজা। অবশ্যই আপনারা আমার এই প্রসেস ফলো করে বাসায় তৈরি করবেন। একেবারে ইজিভাবে 20 মিনিটে হয়ে যাবে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা সুন্দর হয়েছে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।